আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে নতুন দিনে নতুন একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনাদের কাছে আজকে শেয়ার করব আমার বছরের শেষ দিনটি কীরকমভাবে কাটলো। তো এই যে দেখতে পাচ্ছেন, ওই দিন কিন্তু শুক্রবার ছিল না, তবে আমার বাচ্চাটা ওর দাদার সাথে মসজিদে যাওয়ার জন্য বায়না করছিল। তো আমিও না করিনি কখনো, যেহেতু মসজিদে যাবে। তো ওর বাবা সেদিন বাসায় ছিল, তো আমি বললাম এই গাছটাকে একটু পটিং করে দিতে। এটা এতদিন ধরে এভাবেই ছিল, প্যাকেটের মধ্যে, পটিং করা হয়নি। তো এই জন্য আপনারা আমার ওই পাশের ঝুড়িটা একটু ইগনোর করবেন, আমি কিন্তু সেটাকে সরাতে ভুলে গিয়েছিলাম। আর এই হচ্ছে আমার বাকি গাছগুলো। এখানে অপরাজিতা গাছ আছে, তারপর পুর্তলিকা আছে, ইঞ্চি প্ল্যান্ট আছে। আপনাদের কাছে যদি জানতে ইচ্ছে হয় যে আমি কি কি সার ইউজ করি, আপনারা কিন্তু বলতে পারেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই যে দেখেন, বাইরে থেকে একটা বিড়াল কিন্তু আমাদের ঘরে ঢুকে গিয়েছিল। আমি ওকে যতবারই দূরে যেতে বলছিলাম, বের হয়ে যেতে বলছিলাম, ও কিন্তু যাচ্ছিল না। তো যাই হোক, সন্ধ্যাবেলা আমরা একটু মার্কেটের দিকে চলে গিয়েছিলাম, আমি আর আমার শাশুড়ি। কারণ তখন আমাদের একটু কেনাকাটার দরকার ছিল, কারণ সামনে একটা বিয়ের অনুষ্ঠান আছে। সেক্ষেত্রে আমার শাশুড়ি বোরকার জন্য একটা ইনার ক্যাপ আর হিজাব এসব কেনাকাটা করবে। তো আমিও তার সাথে গিয়েছিলাম, আমার একটা ব্যান্ড কেনার দরকার ছিল। তো আপনাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু লালবাগ কেল্লার মোড়ে। এখানে অনেক রকম বোরকা পাওয়া যায়, আপনারা কিন্তু অনেক কম দামে এখান থেকে বোরকা নিতে পারবেন। আর এই তো যাওয়ার সময় আমার শাশুড়ি লাইফ বেকারি থেকে কিছু নাস্তা কিনে নিচ্ছিল সন্ধ্যাবেলা খাওয়ার জন্য। আর এই তো রাতে খাওয়ার জন্য আমাদের এখানে মুরগিটাকে মেরিনেট করে রাখা হয়েছে। তান্দুরি করব না, বাস এটাকে এমনি রোস্টের মতো করে রান্না করে খাওয়া হবে। তো সেটা আপনাদের সাথে আর শেয়ার করিনি। আর এই যে দেখেন, রাতের বেলা কিন্তু একটা ফুল পেয়ে গেলাম। বছরের শেষ দিনটা কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেই দিনটা ভালো গেলেই আমরা কিন্তু মনে করি আমাদের জন্য সব কিছুই ভালো হবে, কারণ শেষ ভালো যার সব ভালো তার। তো এই তো আমরা রাত 12টা বাজলো তখন ছাদে উঠে গেলাম। আর এই যে দেখেন, ফায়ারওয়ার্কস হচ্ছে। আমরা কিন্তু তখন কোনো আতশবাজি ফুটাইনি, কারণ এটা নিষিদ্ধ ছিল, তবে দেখতে একটু গিয়েছিলাম, এই আর কি। আমরা সবসময় যে কোনো কিছুর ক্ষেত্রে আশা করি যে শেষটা যেন আমাদের ভালো হয়। তাই বছরের শেষটা ভালো গেল, এটা কিন্তু আমার কাছে অনেক ভালো, কারণ আমরা কিন্তু সব সময় বছরের শেষটাকে ভালোভাবে কাটানোর চেষ্টা করে থাকি। তো যাই হোক, আতশবাজি, বোম, ফানুস এগুলো কিন্তু আমরা কিছুই আনি নেই। তো আমাদের এখানে পুরান ঢাকা এরিয়া, প্রচুর পরিমাণে আতশবাজি ফুটে। তো যাই হোক, সে কারণে একটু দেখতে উঠেছিলাম ছাদে, এই আর কি। এছাড়া কিন্তু কোনো ধরনের কোনো কিছু আমরা ফুটাইনি। 2024 সালটা আমার জন্য খুব ভালো কেটেছে। আমি খুবই হ্যাপিলি কাটিয়েছি এই বছরটা। তাই এই বছর নিয়ে আমার কোনো অভিযোগ নেই। বছরটাকে যেতেও দিতে ইচ্ছে করছিল না, কিন্তু ওই যে সময়ের ব্যবধানে যেতে দিতে হয়। তো যাই হোক, এই বছরটা কিন্তু আমার ফুলে ফুলে কেটেছে। বছরের শেষ দিন একটা ফুল, শুরুতে একটা ফুলের ছোট্ট তোড়া, আর এই যে আমার গাছে বছরের প্রথম ফুল। এই ফুলে ফুলে ভর্তি যে বছরটা আমার শুরু হবে, এটা কিন্তু আমি ভাবতেও পারিনি। তো যাই হোক, আমি কিন্তু খুব খুশি। আমার এই অপরাজিতা গাছের ফুল আসার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। পাখি খেয়ে ফেলেছিল, ভেঙে ফেলেছিল, তারপর একটা কাকতাড়ুয়া দিয়ে আল্লাহর রহমতে এখন গাছটা সুস্থ হয়েছে। আর গাছে বছরের প্রথম দিনই যে ফুলটা ফুটবে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তো যাই হোক, আমার বাচ্চাই যে এখানে এসেছিল, দুষ্টামি করছিল, বাচ্চা মানুষ যেটা করে আর কি। আর এই তো আমি সেই ফুলের তোড়া থেকে ফুলটা খুলে পানিতে ভিজিয়ে রাখছি, কারণ ফুলগুলো এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এটা কিন্তু আমার একদমই ভালো লাগবে না। তাই আমি ফুলগুলো খুলে বোতলে একটু পানি দিয়ে এটাকে ভরে রাখছি। আসলে বছরের প্রথম যে সেরা প্রাপ্তি, এটাই কিন্তু আমাদের জন্য অনেক। আমরা চাই যেন সারাটা বছর আমাদের জন্য খুব ভালো যাক।
আপনারা সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা অনেক ভালো থাকতে পারি, হ্যাপি থাকতে পারি। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি, যারা আমাকে সাপোর্ট করেন, যারা আমার ভালো চান। আল্লাহ যেন তাদের ভালো করেন, তাদের সুখী করেন এবং তাদের এই বছরটা খুব ভালো যাক। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবার জীবন থেকে মুছে যাক বিগত বছরের দুঃখ, কষ্ট, গ্লানি এবং নতুন বছর বয়ে আনুক আপনাদের সবার জীবনে শান্তি, সুখ এবং ফুলের মতো সুন্দর একটি জীবন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে সবাই পাশেই থাকবেন আমার।